أن محمدا رسول আল্লাহর ঘর অনেক সুন্দর, তার সাথে হযরত শাহজালাল শাহপরানের মাজার দেখতে আরো সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে শুক্রবার, সিলেট শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আমরা কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিকভাবেই মাজারে আমরা পৌঁছেছি এবং মাজারের যে একটা সৌন্দর্য আছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ পাক তাআলা আমাকে নামাজ পড়ার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিশেষ করে অন্য অন্য মাজারের চাইতে এই মাজারটা একটু অন্যরকম, কারণ এইখানে এক কথায় বলা যায় কোনো আড্ডা বা কোনো নেশা জাতীয় জিনিস এখানে চারিদিকে পাওয়া যায় না। বিশেষ করে অন্য অন্য মাজারে গেলে পাওয়া যায়, যেমন তাবিজের কথা বলে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে পাবলিকদেরকে তারা উৎসাহিত করে টাকা টোকা নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য অনেকভাবে চিন্তা ভাবনা করে, কিন্তু এখানে তার ব্যতিক্রম কোনো কিছু আমি পাই না। এখানে এতটা পরিমাণ সৌন্দর্য যা আপনাকে মনোরম করে দিবে। এইখানে ঢুকলে আপনাকে বের হতে আর মন চাইবে না, কিন্তু এখানে ঢোকার পরে আমার মনে হলো যে আমি একটা বিশেষ অন্য জায়গায় আছি। আর এইখানে দেখতেছেন অনেকেই নিয়ত করে খাসি, গরু, ছাগল অনেক কিছুই দিয়ে থাকেন যাবতীয় খাবার, বাট এইখানে রান্না বান্না করে। মজার বিষয় হলো আমি এইখান থেকে একটু তবরক নিয়েছিলাম, কিন্তু তবরকের মধ্যে কোনো মাংসই পাইনি। আল্লাহ পাক তাআলা জানে, তাদের একটা সিন্ডিকেট হতো এই মাংসগুলা অন্যখানে বিক্রি করে দেয়। আর এখন যেটা দেখতেছেন এটা হলো, এখানে অনেকেই বলে যে মানে সোনালী বা স্বর্ণের মাছ দেখা যায়, যাদের ভাগ্য ভালো বা যাদের নসিবে থাকে তাদের সঙ্গে নাকি এই জিনিসগুলো দেখা দেয়। তবে আমি এখানে অনেকবার ট্রাই করছি দেখার জন্য, কিন্তু হয়তো আমার নসিবে নাই কিংবা আমি দেখতে পারবো না জন্য এই জন্য আমার চোখের সামনে এটা দেখা দেয়নি। সো গাইস, এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পরে আমি আসলে ভাবলাম যে একটু অন্য জায়গায় যাই রিল্যাক্স নেওয়ার জন্য, কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো যে এখানে মহিলা পুরুষ হরদম ভাবে চলাফেরা করতেছে, যে যার মতন চলাফেরা করতেছে। এখানে মাজারের পক্ষ থেকে কোনো নির্দেশ নাই বা কিংবা কোনো অনুমতি নিয়ে হয়তো কেউ এখানে ঢোকে না। তো যাওয়ার বেলা আবার একটু চেষ্টা করলাম, দেখি আমার কপালে দেখা যায় কিনা মাছ, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আর পারলাম না। পরের দিন নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি এখান থেকে চলে গেলাম। এখন রওনা দেব আমাদের বাংলাদেশের স্বপ্নের নায়ক প্রিয় সালমান শাহ। তো ওনার কবর যে আছে, ওনার কবরটা একটু জিয়ারত করব এবং ওনার কবরটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আগে যেরকম ছিল ঠিক সেম এরকমই আছে। তো আমি একটু চেষ্টা করব যে আপনাদেরকে ওনার যে বাড়ি আছে ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।